বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আগের ৫৭তম পর্বে আমরা আবিসিনিয়ায় মুসলমানদের দ্বিতীয় হিজরত এবং সেখানেও মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের ষড়যন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ ৫৮তম পর্বে আমরা মুসলমানদেরকে আবিসিনিয়া থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কুরাইশদের প্রতিনিধি আমর ইবনুল আসের দ্বিতীয় চক্রান্ত, মুসলমানদের পক্ষ থেকে হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে সঠিক আকীদা উপস্থাপন এবং সম্রাট নাজাশির দরবারে মুসলমানদের চূড়ান্ত বিজয় নিয়ে আলোচনা করব। আমরা আরও জানব হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বিখ্যাত ঘটনাটি। প্রথম দিনের চরম ব্যর্থতার পর রাজ দরবার থেকে বিতাড়িত হয়ে চলে যাওয়ার সময় আমর ইবনুল আস তার সঙ্গী আবদুল্লাহ ইবনে আবি রাবিয়াকে বলল, চিন্তা করো না, আমার কাছে আরও একটা চূড়ান্ত চাল রয়েছে। আগামীকাল আমরা আবার রাজদরবারে ফিরে আসব এবং এমন একটি তুরুপের তাস খেলব যা দিয়ে ওদের মূল উপড়ে ফেলব। যদিও তার সঙ্গী তাকে সতর্ক করে বলেছিল, এই চেষ্টা ছেড়ে দাও হে আমর, দিন শেষে তারা আমাদেরই পরম আত্মীয় স্বজন, আমাদেরই রক্ত ও বংশের মানুষ। কিন্তু আমর ইবনুল আস ছিলেন চরম নাছোড়বান্দা স্বভাবের মানুষ। পরদিন সকালে সে আবার সম্রাট নাজাশির রাজদরবারে হাজির হল এবং বলল, হে মহারাজ, আমরা কাল আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। এই মুসলমানরা আপনার ইলাহ হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে অত্যন্ত চরম ও অপমানজনক মত পোষণ করে। এই কথা শোনা মাত্র সম্রাট নাজাশি গম্ভীর হয়ে গেলেন। তিনি তাৎক্ষণিক মুসলমানদের দরবারে হাজির হওয়ার জন্য জরুরি সমন পাঠালেন। সম্রাটের এমন জরুরি তলব পেয়ে সাহাবীগণ চরম আতঙ্কিত হয়ে পড়লেন। তারা নিশ্চিত ছিলেন এটি আমরেরই নূতন কোনো কুচক্রান্ত। এমন সংকটময় মুহূর্তে হজরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ঈমানি দৃঢ়তা নিয়ে বললেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা শিক্ষা দিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন আমরা ঠিক সেটাই বলবো। আমরা আমাদের সত্য অবস্থান থেকে এক চুলও সরব না। হজরত ঈসা আলাইহিসসালাম হলেন আল্লাহর বান্দা, তার রাসূল এবং প্রেরিত কলিমার রূপকার এবং কুমারী মায়ের গর্ভের জন্ম নেয়া এক পরম পবিত্র মানুষ। সম্রাট নাজাশির সমন পেয়ে জাফর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানদের একটি দল রাজদরবারে পৌঁছল। সম্রাট নাজাশি তখন কিছুটা ক্ষুব্ধ ও বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এসব আমি কি শুনছি? তোমরা নাকি হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে অত্যন্ত অমার্জিত ও অপমানজনক বক্তব্য রাখছ? হজরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র বিচলিত না হয়ে বিনয়ের সাথে উত্তর দিলেন, হে মহামান্য সম্রাট, আমরা হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ঠিক তাই বলি যা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি হলেন আল্লাহর বান্দা, তার রসূল, তার কুদরতি কালিমার ফসল এবং সুপবিত্র কুমারী মারিয়ামের গর্ভে জন্ম নেওয়া আল্লাহর একজন মনোনীত নবী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লক্ষ্য করুন হজরত জাফর রাদিয়াল্লাহু আনহুর অনন্য প্রজ্ঞা ও কূটনৈতিক দূরদর্শিতা। তিনি কোনো আক্রমণাত্মক পথ অবলম্বন করেননি। ওই সংকটময় মুহূর্তে তিনি খ্রিস্টানদের আকীদা, ত্রিত্ববাদ বা ট্রিনিটি নিয়ে কোনো কথাই বলেননি। এমন কোনো প্রসঙ্গ তোলেননি যা ওই সময়ের খ্রিস্টান বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হতে পারে। বরং সত্যকে পরম প্রজ্ঞা, শুভ চেতনা ও সবচেয়ে সুন্দর ও মার্জিত শব্দ চয়ন করে পেশ করেছেন। হজরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের অন্তর্নিহিত সত্য অনুধাবন করে
সম্রাট নাজাশী বললেন, তার মানে তোমরা ঈসা আলাইসাল্লামকে ঈশ্বরের সন্তান মনে করো না। আসলে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সম্রাট নাজাশী স্বয়ং প্রচলিত ট্রিনিটি বা ত্রিত্ববাদে বিশ্বাসী ছিলেন না। তিনি মূল তাওহীদি ধারায় বিশ্বাসী ছিলেন, যা হজরত ঈসা আলাইসাল্লামের প্রকৃত শিক্ষা ছিল। হজরত জাফর রাদিয়াল্লাহু আনহুর মুখে ইসলামের মূল আকিদা শুনে সম্রাট নাজাশী এতটাই অভিভূত ও মুগ্ধ হলেন যে তিনি মাটির দিকে তাকিয়ে পড়ে থাকা একটি অত্যন্ত শুকনো ও সরু ডাল হাতে তুলে নিলেন। এরপর প্রবীণ সম্রাট শক্ত কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আপনি এইমাত্র হজরত ঈসা আলাইসাল্লাম সম্পর্কে যা বললেন তার প্রকৃত শিক্ষার সাথে আপনার বক্তব্যের পার্থক্য এই সামান্য চিকন ডালটির চেয়েও বেশি নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা ইসলাম এবং হজরত ঈসা আলাইহিস সালামের আসল দ্বীন একই ও অভিন্ন সত্যের আলো। এরপর সম্রাট নাজাশী কুরাইশ প্রতিনিধি আমর ইবনুল আস ও তার সঙ্গীকে লক্ষ্য করে চূড়ান্ত রায় প্রদান করলেন, আমার দরবার থেকে অবিলম্বে দূর হয়ে যাও এবং তোমাদের আনা সমস্ত উপঢৌকন ও উপহার ফেরত নিয়ে যাও। আমাদের এসবের কোনো প্রয়োজন নাই। প্রথম দিনে কুরাইশদের উপহার গ্রহণ করা হলেও দ্বিতীয় দিনে সম্রাট তাদের আনিত সমস্ত উপহার সামগ্রী ছুঁড়ে ফেলে দিলেন। এই ঐতিহাসিক বিজয়ের স্মৃতি চারণ করে উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে বলেন, তারা উভয়েই চরম অপমানিত, পদদলিত, লাঞ্ছিত হয়ে আবিসিনিয়ার দরবার ছেড়ে চলে যেতে বাধ্য হল। আর আমরা সেখানে অতি চমৎকার, প্রতিবেশী সুলভ নিরাপত্তা, পরম স্বাধীনতা ও সর্বোচ্চ আতিথেয়তার সাথে দীর্ঘদিন বসবাস করেছি, যতক্ষণ না আমরা পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে এসেছিলাম। হজরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনে এবং মাটি থেকে ডাল তুলে নিয়ে হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে সম্রাট নাজাশী যে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন তা রাজপ্রাসাদের বাইরে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। কিছুদিনের মধ্যেই আবিসিনিয়ায় এক ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ল। একদল ধর্মান্ধ গোষ্ঠী অপপ্রচার চালাতে শুরু করল যে সম্রাট নাজাশী বিধর্মী হয়ে গেছেন, তিনি আমাদের পূর্বপুরুষদের খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে সম্রাটের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী অভ্যুত্থান ও তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করল। সম্রাট নাজাশী অত্যন্ত বিচক্ষণ শাসক ছিলেন। তিনি বুঝতে পারলেন এই সংকট সামলাতে না পারলে কেবল তার সাম্রাজ্যই হুমকির মুখে পড়বে না, বরং আশ্রিত মুসলমানদের জীবনও বিপন্ন হবে। তাই তিনি মানুষের মন থেকে এই সন্দেহ দূর করতে এবং নিজের বিশুদ্ধ একত্ববাদী ঈমানের উপর অটল থাকতে এক প্রজ্ঞাপূর্ণ কৌশল অবলম্বন করলেন। তিনি চামড়ার একটি ছোট টুকরায় লিখলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে ইলাহ এক ও অদ্বিতীয় এবং ঈসা আলাইহিসসালাম হলেন আল্লাহর বান্দা, তার রাসূল ও তার পবিত্র বাণীর বাহক। এই কথাগুলি লিখে তিনি চামড়ার টুকরোটি তার পোশাকের বুক পকেটে লুকিয়ে রাখলেন। এরপর তিনি বিদ্রোহী ও গুজব সৃষ্টিকারী নেতাদের নিজ সভাকক্ষে ডেকে পাঠালেন। তাদের মুখোমুখি হয়ে সম্রাট পরম ধীর স্থিরভাবে প্রশ্ন করলেন, তোমাদের সমস্যা কি? আমি কি তোমাদের জন্য একজন ভালো রাজা ছিলাম না? তারা একযোগে উত্তর দিল, হ্যাঁ, আপনি অবশ্যই ভালো রাজা ছিলেন। সম্রাট আবার জিজ্ঞাসা করলেন, আমি কি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলাম না? আমি কি দেশের অর্থনীতি ও পরিস্থিতির উন্নতি করিনি? তারা বলল, হ্যাঁ মহারাজ, আপনি তা করেছেন। তখন নাজাশী আসল প্রশ্নটি করলেন, তাহলে আমার সাথে তোমাদের মূল সমস্যাটি কোথায়? তারা বলল, আপনি আমাদের ধর্ম পরিত্যাগ করেছেন। সম্রাট জিজ্ঞাসা করলেন,
তোমরা আসলে কি বিশ্বাস করো? তারা উত্তর দিল, আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তিনি আমাদের প্রভু ও পরিত্রাতা। তখন সম্রাট নাজাশী তার হাতের আঙ্গুল দিয়ে নিজের বুকের পকেটের দিকে ইশারা করে বললেন, আল্লাহর শপথ, আমার এখানে যা আছে আমিও ঠিক তাই বিশ্বাস করি। অর্থাৎ তিনি চামড়ার টুকরোর ভিতরে যা লিখে রেখেছেন তিনি তাতে বিশ্বাস করেন। কিন্তু উপস্থিত বিদ্রোহীরা মনে করল সম্রাট তার হৃদয়ে তাদের বিশ্বাস ধারণ করার কথাই বলছেন, কিন্তু বাস্তবে সম্রাট নির্দেশ করছিলেন তার পকেটে রাখা সেই তৌহিদি স্বীকারোক্তির দিকে। ইসলামের পরিভাষায় এই কৌশলকে বলা হয় তাওরিয়াহ, অর্থাৎ সত্য গোপন না করে প্রজ্ঞার সাথে দ্ব্যর্থবোধক শব্দ বা দুই অর্থবোধক শব্দ বা ডুয়েল মিনিং শব্দ প্রয়োগ করার কৌশল অবলম্বন করা। তবে একান্ত প্রয়োজন ছাড়া তাওরিয়াহ প্রয়োগ করা ঠিক নয়। সম্রাটের এই অসাধারণ কৌশলে ক্ষোভ প্রমোশিত হল এবং রাজ্যে গৃহযুদ্ধের ভয়াবহ ঝুঁকি কেটে গেল। প্রিয় দর্শক, আপনি জেনে আশ্চর্য হবেন যে ওই সংকটাপন্ন বৈঠকের আগেই সম্রাট নাজাশী মুসলমানদের সুরক্ষার কথা চিন্তা করেছিলেন। তিনি গোপনে একজন নির্ভরযোগ্য বার্তাবাহক পাঠিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে রেখেছিলেন, আমার রাজ্যে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করা হতে পারে। তাই আমি আপনাদের জন্য একটি জাহাজ প্রস্তুত রেখেছি। যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় তবে অধিনায়ক সহ এই জাহাজটি আপনাদের। আপনারা নিরাপদে অন্য কোথাও চলে যাবেন। সুবহানাল্লাহ। একজন অমুসলিম শাসক হয়েও মুসলমানদের সুরক্ষায় নাজাশী কতটা দরদি ও দায়িত্বশীল ছিলেন। তবে আল্লাহর রহমতে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে চলে আসায় এই জাহাজে চড়ার প্রয়োজন পড়েনি। পরবর্তীতে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহে তার দালালিলুন নবুয়াহ গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর সম্রাট নাজাশীকে ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি লিখেছিলেন। চিঠি পেয়ে সম্রাট নাজাশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিনম্র উত্তর পাঠান, হে আল্লাহ রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি একজন মুসলিম। আমি আপনাকে সত্য রাসূল হিসাবে অনুসরণ করি। আপনি যদি নির্দেশ দেন তবে আমি এখনই মদিনায় এসে আপনার দরবারে উপস্থিত হয়ে আপনার খেদমত করব। সুবহানাল্লাহ। মক্কা থেকে যে ঈমানের আলো ছড়িয়ে পড়েছিল তা আবিসিনিয়ার রাজদরবার জয় করে সরাসরি এক ন্যায়পরায়ণ সম্রাটের হৃদয়কে ঈমানের নূরে আলোকিত করেছিল। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণনায় আবিসিনিয়ার জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলেছেন। কিছুদিন পর আবিসিনিয়ার অন্য একটি রাজনৈতিক গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং এক পর্যায়ে বিষয়টি এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে গড়ায়। এই গৃহযুদ্ধ মুসলমানের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ নতুন কোনো বিরোধী শক্তি ক্ষমতা এলে মুসলমানদের নিরাপত্তার কোনো গ্যারান্টি থাকত না, এমনকি তাদের আবার দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা আল্লাহর কাছে দিনরাত আকুল হয়ে প্রার্থনা করতাম যেন তিনি নাজাশীকে সাহায্য করেন। যুদ্ধটি শুরু হয়েছিল নীল নদের তীরে। যুদ্ধের আপডেট ও কে জয়ী হচ্ছে তা জানার জন্য তরুণ সাহাবী হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় পর্যবেক্ষক হিসাবে নদী পার হয়ে ওপারে যান এবং পর্যবেক্ষণ শিবির স্থাপন করেন। সাহাবীগণ তখন মদিনা বা মক্কার ভূমিতে নয়, বরং পরবাসে দাঁড়িয়ে এক অমুসলিম দেশের ন্যায়পরায়ণ শাসকের বিজয়ের জন্য হাত তুলেছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা স্মরণ করে বলেন, আমরা জীবনের সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম,
হে আল্লাহ, আপনি নাজাশিকে বিজয় করুন, তাকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখুন এবং সাম্রাজ্যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করুন। অবশেষে যুদ্ধ শেষ হল। হজরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু আনন্দের বার্তা নিয়ে দ্রুত ফিরে এলেন এবং উচ্চ কণ্ঠে বললেন, আনন্দ করুন, শুভ সংবাদ, মহান আল্লাহ নাজাশিকে বিজয় দান করেছেন। এই ঐতিহাসিক ঘটনা থেকে বর্তমান সময়ের মুসলমানদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক উঠে আসে। প্রথমত, আবিসিনিয়ার এই যুদ্ধটি কোনো ধর্মীয় যুদ্ধ ছিল না, বরং এটি ছিল পুরোপুরি একটি রাজনৈতিক ক্ষমতার লড়াই। দ্বিতীয়ত, মুসলমানরা সেই দেশের নাগরিক না হওয়ায় সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ ছিল না, কিন্তু রাজনৈতিক ও সামাজিক সুরক্ষার স্বার্থে তারা আবেগগত ও মানসিকভাবে ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল পক্ষকে সমর্থন করেছিলেন। আশ্রিত দেশের শান্তি ও একজন ন্যায়পরায়ণ শাসকের টিকে থাকার সাথে মুসলমানদের নিজেদের অস্তিত্বও জড়িত থাকে, তাই তাদের বিজয়ের জন্য দোয়া করা ও শুভকামনা জানানোই ছিল ইসলামের শিক্ষা। আবিসিনিয়ার এই মহান বন্ধু ও ইসলাম গ্রহণকারী সম্রাট দীর্ঘদিন ন্যায় বিচারের সাথে শাসন করার পর নবম হিজরিতে আবিসিনিয়াতে ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায়। হঠাৎ একদিন তিনি সাহাবীদের ডেকে বললেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে সংবাদ দিয়েছেন যে সুদূর হাবশায় আপনাদের এক সৎ ও ধার্মিক ভাই মারা গেছেন। উঠুন, আমরা তার জানাজা আদায় করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে সালাতুল গায়েব বা অনুপস্থিত জানাজার নামাজ আদায় করেন। পুরো সিরাত এবং হাদিসের ইতিহাসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কেবল এই একজন ব্যক্তির জন্যই গায়েবানা জানাজা আদায় করেছিলেন। এর আগে বা পরে তিনি আর কখনোই কোনো মৃত দেহের উপস্থিতি ছাড়া এভাবে জানাজা আদায় করেননি। মুহাদ্দিসগণ বলেন, যেহেতু নাজাশী এক অমুসলিম প্রধান দেশে গোপন মুসলিম হিসাবে ইন্তেকাল করেছিলেন এবং সেখানে তার জানাজা আদায় করার মতো কেউ ছিল না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মদিনায় অবস্থানরত অবস্থায় ওহীর সংবাদের ভিত্তিতে তার ওই ঐতিহাসিক জানাজা সম্পন্ন করেন। প্রিয় দর্শক, আবিসিনিয়ায় হিজরত সংক্রান্ত ইতিহাসের একটি বড় প্রশ্ন হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরও কেন হিজরতকারী সাহাবাগণ প্রায় ৭ বছর সেখানে অবস্থান করেছিলেন? আবিসিনিয়ায় হিজরতের প্রায় ৭-৮ বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন এবং সেখানে একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এরপর বদর, উহুদ, খন্দক ও হুদাইবিয়ার মতো বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, তাও সাহাবীগণ মদিনায় না ফিরে আরও বেশ কয়েক বছর আবিসিনিয়াতেই অবস্থান করেন। অবশেষে ৭ম হিজরিতে খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়ে তাদের সবাইকে মদিনায় ফিরে আসার নির্দেশ দেন। তাই প্রশ্ন ওঠে, এত বছর কেন তাদের সেখানে রেখে দেওয়া হলো? ইসলামী ইতিহাসবিদ ও গবেষকদের মতে এর পেছনে সবচেয়ে যৌক্তিক কারণগুলো হল, প্রথমত, কৌশলগত ব্যাকআপ পরিকল্পনা, স্ট্র্যাটেজিক ব্যাকআপ প্ল্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর চরম তাওয়াক্কুল করতেন, কিন্তু একই সাথে পার্থিব সকল প্রস্তুতি গ্রহণ করতেন। মদিনায় ইসলাম প্রতিষ্ঠা লাভ করলেও মুশরিক, ইহুদি ও মুনাফিকদের শত্রুতার কারণে সবসময় চরম অনিশ্চয়তা ছিল। মদিনা যদি কোনো কারণে শত্রুদের হস্তগত হতো, তবে আবিসিনিয়া ছিল ইসলামের জন্য বিকল্প নিরাপদ ঘাঁটি। দ্বিতীয়ত, মদিনাকে সম্পূর্ণরূপে শত্রুমুক্ত করা।
খায়বার বিজয়ের মধ্য দিয়ে মদিনার চারিপাশের সমস্ত আঞ্চলিক সামরিক হুমকি একচ্ছত্রভাবে নির্মল হওয়ার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর রাদিয়াল্লাহু আনহু ও সাহাবীদের মদিনায় ফিরিয়ে আনেন। আবিসিনিয়ায় সাহাবীরা প্রায় দীর্ঘ ১৫ বছর অবস্থান করেছিলেন। এই কারণে একটা স্বাভাবিক কৌতূহলমূলক প্রশ্ন আপনার আমার মনে আসতে পারে যে সেখানে কি স্থানীয় মানুষজন ইসলাম গ্রহণ করেছিলেন? প্রসিদ্ধ সিরাহ গবেষকদের মতে এ বিষয়ে নিখুঁত তথ্য পাওয়া কঠিন, কারণ সাহাবীগণ সে দেশে প্রচারক হিসাবে যাননি, বরং আশ্রিত হিসাবে ছিলেন। তাই প্রকাশ্যে গণদাওয়া দেওয়ার সামাজিক বা রাজনৈতিক সুযোগ তাদের ছিল না। তবে সাহাবীদের সুউচ্চ নৈতিক চরিত্র দেখে কিছু স্থানীয় মানুষ অবশ্যই প্রভাবিত ও ইসলামের প্রতি অনুরাগী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার সবচেয়ে বড় প্রমাণ স্বয়ং সম্রাট নাজাশী। তবে আনুষ্ঠানিকভাবে সেখানে ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে পড়েছিল সাহাবীদের যুগেরও বেশ কয়েক দশক পরে। প্রিয় দর্শক, আবিসিনিয়ার মাটিতে ঘটে যাওয়া আরেকটি অত্যন্ত হৃদয়স্পর্শী ও তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই উবাইদিল্লাহ ইবনে জাশ আবিসিনিয়া ইন্তেকাল করলে তার স্ত্রী কোরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা হজরত উম্মে হাবিবা রামলা রাদিয়াল্লাহু আনহা পরবাসে সম্পূর্ণ একা ও নিঃসঙ্গ হয়ে পড়েন। দূরদেশে এমন বিপদগ্রস্ত একজন মহিয়সী নারীকে আশ্রয় ও সর্বোচ্চ সম্মান দান করার লক্ষ্যে ইদ্যত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্রাট নাজাশীর মাধ্যমে তাকে বিবাহের প্রস্তাব পাঠান। সম্মতি মেলার পর স্বয়ং সম্রাট নাজাশী এই ঐতিহাসিক বিবাহের অভিভাবকত্ব গ্রহণ করেন এবং নিজের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে ৪০০ দিনার দেনমোহর প্রদান করেন। পরবর্তীতে নাজাশীর প্রেরিত রাজকীয় প্রতিনিধি দলের সাথেই হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মদিনায় হিজরত করে উম্মুল মুমিনিন বা মুমিনদের মাতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসেন। দ্বিতীয়বার বৃহৎ পরিসরে সাহাবীগণ আবিসিনিয়ায় হিজরত করার পর মক্কার বুকে মুসলমানদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়। ঐতিহাসিক ও সিরাতবিদদের মতে সেই সময় মক্কায় মাত্র ৩৭ থেকে ৩৮ জনের মতো মুসলিম পুরুষ অবশিষ্ট ছিলেন। কুরাইশদের অমানবিক নির্যাতন ও সামাজিক বয়কটের মুখে এটি ছিল মক্কার মুসলমানদের জন্য অত্যন্ত নাজুক এক পরিস্থিতি। ঠিক এমনই এক অন্ধকার ও সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা তার খাস রহমত নাজিল করলেন। মক্কার সবচেয়ে প্রভাবশালী, পরাক্রমশালী ও বীরত্ব গাথা সম্পন্ন দুই ব্যক্তিত্বের হৃদয়ে তিনি ইসলামের আলো জ্বালিয়ে দিলেন, যাদের ইসলাম গ্রহণের মাধ্যমে মক্কার মুসলমানদের নিরাপত্তা, সাহসিকতা ও আত্মবিশ্বাস এক মুহূর্তেই বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। সেই দুইজন বীর হচ্ছেন হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর বিশেষ অনুগ্রহে ইসলামের ছায়াতলে আশ্রয় পাওয়া মহাবীর হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ বংশের অন্যতম সেরা বীর, প্রচণ্ড সাহসী যোদ্ধা এবং মক্কার প্রখ্যাত একজন তীরন্দাজ। তিনি প্রায়শই দীর্ঘ শিকার অভিযানে যেতেন, আর অভিযান শেষে মক্কায় ফিরে তার নিয়ম ছিল প্রথমে কাবা শরীফ তওয়াফ করা, কুরাইশ নেতাদের সাথে কুশল বিনিময় করা, তারপর নিজ গৃহে ফিরে যাওয়া। একদিন শিকার শেষ করে হামজা রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় ফিরছিলেন, ঠিক তার কিছুক্ষণ আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। বনু মখজুম গোত্রের নেতা আবু জাহাল কোনো কারণে ভীষণ ক্ষিপ্ত ছিল। সে কাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বপুরুষদের অকথ্য ভাষায় অভিশাপ ও গালাগাল দিতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে বিন্দুমাত্র প্রতিবাদ না করে চুপ থাকলেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে আবু জাহাল চলে গেল। পুরো ঘটনাটি বনু হাশিম গোত্রের এক অমুসলিম মহিলা প্রত্যক্ষ করেছিলেন। গোত্রীয় সম্মান ও বংশমর্যাদার জায়গা থেকে এই চরম অপমান তিনি সহ্য করতে পারছিলেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু কাবার প্রাঙ্গণে পৌঁছা মাত্রই সেই নারী সহ কয়েকজন মহিলা তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনি কেমন চাচা, আপনি কেমন বীর নেতা, আপনার চোখের সামনে প্রকাশ্যে জনসমক্ষে আপনার আপন ভাতিজাকে অপমান করা হলো, আর আপনি শান্ত হয়ে বসে আছেন? বনু হাসিম বংশের আত্মমর্যাদা আজ কোথায় গেল? হামজা রাদিয়াল্লাহু আনহু চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কি ঘটেছে? তারা পুরো ঘটনা বর্ণনা করে বলল, আবু জাহাল জনসমক্ষে পুরো মক্কার সামনে মুহাম্মদকে গালাগাল করেছে, আর একজন লোকও তাকে রক্ষা করতে দাঁড়ায়নি। এই কথা শোনা মাত্র হামজা রাদিয়াল্লাহু আনহুর রক্ত ফুটতে শুরু করল। গোত্রীয় অহংকার ও ভাতিজার অপমান তার গায়ে আগুনের মতো লাগল। তিনি তীর ও ধনুক হাতে সোজা কাবার চত্বরে আবু জাহেলের মুখামুখি গিয়ে দাঁড়ালেন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি হাতের শক্ত ধনুক দিয়ে সজোরে আবু জাহেলের মুখে ও মাথায় আঘাত করলেন। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে গেল আবু জাহেলের মুখমণ্ডল। হামজা রাদিয়াল্লাহু আনহু গর্জনে ফেটে পড়ে বললেন, তুই আমার আপন ভাতিজাকে গালাগাল দেওয়ার সাহস কিভাবে পাস? তবে শোন, আজ থেকে আমিও তার প্রচারিত ধর্মে বিশ্বাস করি। আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। সমর্থ থাকলে আমার উপর প্রতিশোধ নিয়ে দেখা। উত্তেজনার বশে এবং গোত্রীয় সম্মান বজায় রাখতে মুখ ফসকে কথাটি বলে ফেললেও এই অভূতপূর্ব ঘোষণায় পুরো কাবার চত্বর থমকে গেল। আবু জাহালের গোত্র বনু মখজুমের লোকেরা হামজাকে আক্রমণ করতে উদ্যত হলে আহত আবু জাহাল নিজেই তাদের থামিয়ে দিয়ে বলল, ওনাকে ছেড়ে দাও। আজ আমি ওনার ভাতিজাকে এমনভাবে গালাগাল করেছি যা এর আগে কখনো করিনি। আবু জাহালকে শায়েস্তা করে হামজা রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরলেন, কিন্তু তার ভিতরে শুরু হলো প্রচণ্ড মানসিক ঝড়। তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, আমি ক্রোধের মাথায় একই করে ফেললাম? কুরাইশদের নেতা হয়ে আমি আমার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করলাম? ইসলাম সত্য কিনা তা তো আমি নিশ্চিত জানি না। তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে সেই রাতে হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের দোহাত তুলে আল্লাহর কাছে এক গভীর দোয়া করলেন। হে আল্লাহ, আপনি জানেন আমি কুরাইশদের একজন সম্মানিত নেতা। মুখে আমি এমন এক কথা বলে ফেলেছি যা আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই। তাই এই ধর্ম যদি সত্যিই সত্য হয়ে থাকে, তবে আপনি আমার হৃদয়কে এর দিকে উন্মুক্ত করে দিন। আর যদি তা সত্য না হয়, তবে আমাকে এখনই মৃত্যু দিন। মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে জীবনের সবচেয়ে দুর্বিষহ রাতটি পার করার পরদিন ভোরে তিনি সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম মমতায় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরে ইসলামের আলো ও সত্যতা বুঝিয়ে বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী বাণীতে হামজা রাদিয়াল্লাহু আনহুর অন্তরের সকল দ্বিধা এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে দৃঢ় কণ্ঠে শাহাদত পাঠ করলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনিই পরম সত্য রাসূল, আর আমি কখনো আমার পূর্বপুরুষদের মিথ্যা ধর্মে ফিরে যাব না। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর মক্কার চিত্র আমূল বদলে গেল।
তিনিই ছিলেন সেই সময় পর্যন্ত ইসলাম গ্রহণকারী সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও প্রভাবশালী কুরাইশ নেতা। তার কারণে সাহাবীদের মনোবল বহুগুণ বৃদ্ধি পায় এবং কুরাইশদের নির্যাতনের মাত্রা অনেকটাই কমে যায়। পরবর্তীতে এই মহান বীর ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইয়্যিদুশ শুহাদা বা সকল শহীদদের সর্দার উপাধিতে ভূষিত করেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী পর্ব ৫৯-এ আমরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম ধর্ম গ্রহণের বিখ্যাত ও হৃদয়স্পর্শী ঘটনাটি সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এই বরকতময় উদ্যোগে আমাদের সাথে যোগ দিন। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য একটি সাদাকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আলো নিয়ে পথ চলার তৌফিক দিন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।